পাবনা থেকে যাচ্ছিলাম, ওই যে লালন ব্রিজ পার হয়েই দেখি গাছ ফেলা। ড্রাইভার আমারে বলছে, হুজুর ওঠেন, ডাকাত পড়িয়েছে, কাঁচ খুলে দেন। কাঁচ খুলে দিয়ে দেখি মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে, আর হাতে বাবাজি বড় বড়। আমারে তোরা দেখে চিনে ফেলেছে, কারণ আমরা তো শয়তান হোসেনে। আমি টাকা পয়সা ওদের ছুরি দেখি আগেই যা পেয়েছি, বলছি এই নেন, তাড়াতাড়ি গাছ সরিয়ে দেন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি নে। কতগুলো মানুষের হাতে কপ দিয়ে হাত কেটে দিয়েছে টিরাকালাদের, আর আমারে বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। টাকা নিয়ে আগে গাছ তুলে দিন, আমি চলে যাই। কিছু নেওয়ার পরে আমারে বলছে বাড়ি চলে যাবেন, ভাড়া লাগবে না, তেল কিনবেন না, কিছুই তো নেই, সব দিয়ে দিয়েছি। ওখান থেকে কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা আমারে বের করে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমারে যাওয়ার সময় বলছিল, হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, আমাদের টাকা দিয়ে দিল। এখন নিরাপত্তা বোধ করছি না। এই অশান্ত বাংলাদেশকে এই রজব মাসে আমি কোরআন সামনে নিয়ে কসম করে বলতে পারি, যদি শান্ত করতে হয় এই 14টা কর্মসূচি এই রজব মাসে বাংলাদেশে অ্যাপ্লাই করা লাগবে। আর যে 3টা হাদিয়া পেয়েছিলেন নবীজি, ওই 3টা হাদিয়া আমাদেরও পাওয়া লাগবে। দেখেন তো আমরা পেয়েছি কিনা।